হাই বন্ধুরা, ওয়েলকাম টু রমেশ ইলেকট্রনিক্স। আপনারা দেখতে পাচ্ছেন রমেশ ইলেকট্রনিক্সের ভিডিও। চলো এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক একটা টেবিল ফ্যানের বুশ আমরা কিভাবে চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কারেন্ট দিচ্ছি, মোটেও ঘুরছে না। আমরা এই হাত দিয়েও ঘোরানোর চেষ্টা করছি কিন্তু ঘুরছে না। চলো এবার আমরা কিভাবে বুশগুলো চেঞ্জ করব এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আমাদের ফ্যানটি আমরা খুলে নিয়েছি, কয়েল এবং শ্যাফট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফ্যানটিতে দুখানা বুশ আছে। এই বুশ দুটি আমরা চেঞ্জ করব। এই বুশ দুটি আমাদের হচ্ছে, এর নাম্বারটি 212। আমাদের এই বুশ দুটি আমাদের ভালোভাবে খুলে নিতে হবে, নিয়ে বুশ দুটি ভালোভাবে আমাদের লাগাতে হবে। চলো দেখে নেওয়া যাক। আমাদের বুশগুলো আমরা খুলে নিয়েছি, আর সেম আমরা বুশ নিয়েছি। নিয়ে আমাদের এই যে তুলিটা আছে, আমরা সাইড থেকে তুলিটা আমরা দিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই হোল্ডারটা আমাদের এরকমভাবে লাগাতে হবে। ভালোভাবে আমাদের এরকমভাবে লাগিয়ে নেবে, যাতে কোনো অসুবিধা না হয়। আর লাগানোর সময় একটু ভালোভাবে লাগাবেন, যাতে বুশগুলো না ভেঙে যায়। অনেক সময় লাগানোর সময় বুশ ভেঙে যেতে পারে, বা এই যে কয়েলের যে পুরো বারটা আছে, এটা ভেঙে যেতে পারে বেশি টাইট দিলে। ওই জন্য বেশি টাইট দেবেন না, হালকা টাইটেই রাখবেন, এতে আপনার বুশও ভালো থাকবে। আর যে বুশ লাগাবেন সে বুশটাও ভাঙবে না। এইভাবে আপনারা সেটিং করে নেবেন। এইভাবে সেম বাটিতেও আমাদের আমাদের বুশগুলো লাগিয়ে নিতে হবে। নেওয়ার পর আমরা কিভাবে কয়েলের সেটিং করছি, চলো এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এইভাবে তোমরা বুশগুলো লাগিয়ে নেবে। দেখতে পাচ্ছ আমরা বুশগুলো লাগিয়ে নিয়েছি। এইভাবে বুশগুলো ভালোভাবে লাগিয়ে নিতে হবে, নিলে তোমাদের বুশগুলো কোনো সমস্যা হবে না। আর আমাদের যে এই শ্যাপটা দেখতে পাচ্ছেন, এই শ্যাপের গায়ে দেখতে পাচ্ছেন যে কালি হয়েছে, কারণ প্রথমে যে বুশে চলতো ওই বুশটা খারাপ হয়ে যাওয়ার ফলে আমাদের এই শ্যাপটাতে কালি পড়েছে। এবার আমরা কালিগুলো কিভাবে পরিষ্কার করব, চলো দেখে নেওয়া যাক। এরকম তেল দিয়ে আমাদের কালিটা মুছে পরিষ্কার করে নিতে হবে। বা আপনাদের হাতে যদি শিরিষ কাগজ থাকে, শিরিষ কাগজগুলো ডলে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে আগে কেরাসিন বা যে কোনো অয়েল দিয়ে মুছে নেবেন, কালিটা বেশিটা তুলে নেবেন। নেওয়ার পরে এরকম একটা শিরিষ কাগজ নিয়ে ঘষে কালিগুলো তুলে ফেলবেন। তুলে দিলে আমাদের এই যে ফ্যানটা বুশটা আমাদের ভালো থাকবে, প্রতিদিন লং ডিউটি চলবে। এইভাবে আপনারা ভালোভাবে কালিগুলো ঘষে মেজে তুলে নেবেন, নিলে ফ্যানটা হেভি চলবে। আর এই যে লং ডিউটিটা একটু বেড়ে যাবে। না হলে এই কালিগুলো থাকলে আমরা যে বুশগুলো লাগিয়েছি, এই বুশগুলো আমাদের বেশি দিন চলবে না।
আরও কালি হবে, বুশগুলো নষ্ট হবে, ফ্যানটি জাম হবে, অনেক সমস্যা দেখা দেবে। এইভাবে ওই জন্য বন্ধুরা কালিগুলো তুলে নেবেন, নিলে আমাদের ফ্যানটা হেভি সুন্দর চলবে। চলো তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক আমরা এই যে বুশগুলো লাগিয়েছি আর এই যে শ্যাফটটি আমরা পরিষ্কার করছি কিভাবে সেটিং করব এই ভিডিওর মাধ্যমে। চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কয়েলটি ভালোভাবে সেটিং করে নিয়েছি। শ্যাপ এবং যে কয়েলটি আমাদের ছিল সেটি আমরা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার আমরা কানেকশান করব। কানেকশান করে দেখব যে আমাদের ফ্যানটি কেমন চলছে। আমরা এরকম একটা টেপ লাগিয়ে নিয়েছি যাতে বন্ধুরা তোমরা বুঝতে পারো যে ফ্যানটি চলছে কি না। এবারে আমরা এই যে 3টি তার আছে, আমরা এই 3টি তারে ক্যাপাসিটার দিয়ে আমরা লাইন দেবো, দিয়ে দেখব। এই যে 3টি তার আছে বন্ধুরা, আমরা কীভাবে ক্যাপাসিটারটা লাগাচ্ছি এর একটা ভিডিও দেবো আমি। ওই ভিডিও থেকে দেখে নেবেন যে লাল, হলুদ আর বেগুনি যে তারটি আছে কোনটা কি তার বা কোন তারে কী কাজ, আমি সেই ভিডিওয় সবই কিছু দেখিয়ে দেবো। ভালোভাবে দেখবেন প্রথমের থেকে লাস্ট পর্যন্ত, না দেখলে কিছু বুঝতে পারবেন না। যে ভিডিও দেখবেন সে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে ফ্যানটি কিন্তু ভালোভাবেই চলছে। দেখুন যে খুব স্পিডই ঘুরছে আর হেভি সুন্দর সেটিংও হয়েছে। এইভাবে বন্ধুরা তোমরা সেটিং করে নেবে, নিলে কোনো সমস্যাই থাকবে না।